जय निताई जय गुरु तयार धीरे नाना धीरे नाना धीरे नाने ना धीरे नाने धीरे नाना धीरे नाने ना ना धीरे नाने ना তাই ভবনানন্দন হনুমান আজ পারের করি পেয়ে আনন্দ মনে সৈন্যগঞ্জের পার করিছে কেমন করে কেমন করে সৈন্যগঞ্জের পার করছে যোজন 50 হনুমান লেঙ্গুর বাড়াইল সৈন্যগণের মধ্যে কথা হচ্ছে বলবা কথা তখন বলছে ভাই ভাই এই সামান্য সরজ নদী কি আমাদের বানরের লেঙ্গুর ধরে পার হতে হবে দেখো কথা বলছে এই কথা তখন সকল সৈন্য গদার সকল সৈন্যগণ বলছে না না ভাই আমরা কি বীর কম আছি না আমরা একাই নিজেরাই সরজ নদী বন্ধন করে আমরা উপারে চলে যাব এত বলি গদা গিয়া কাদাতে নামিল এত বলি গদা গিয়া কাদাতে নামিল হাসি মন কাদা গদা পায়েতে বাঁধিল পায়েতে বাঁধিল পায়ে কাদা বাদাই গদা জলেতে নামিল নামিল হাসি মন রামচন্দ্র রথ আরোহণ করে সরযূর কুলে গিয়ে উপনীত হয়েছে উপনীত হয়ে থাকে কিছু কিছু সৈন্য পার হতে পারেনি সুমন্ত্রকে বলছে সুমন্ত্র একটু কম দাও সুমন্ত্র কেউ কেউ পার হতে পারেনি তুমি একটি পারের ব্যবস্থা করে দাও সুমন্ত্র বলছে প্রভু আমার কাছে লঞ্চ নাই স্টিমারও নাই নৌকাও নাই আমি কেমন করে পার করব দয়াময় দয়াময় তবে প্রভু আমি শুনেছি কোন লক্ষ্মী ছাড়া লোক যদি সমুদ্রের গর্ভে দৃষ্টিপাত করে সমুদ্রের জল পর্যন্ত নাকি শুকিয়ে যায় আপনি তো লক্ষ্মী ছাড়া আছেন প্রভু আর সম্মুখে নদী আছে আপনি একবার পরীক্ষা করে দেখুন রামচন্দ্র বলছে সুমন্ত্র সুমন্ত্র তুমি আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিলে একথাই একদিন আমায় হনুমানও বলেছিল আজ তুমি ঠিক কথাই বললে আজ আমি পরীক্ষা করব যে আমি লক্ষ্মী ছাড়া কি কি দৃষ্টিপাত করে যদি রাম রঘুপতি খাইয়া যায় বাপুর সাধু জেরনি সাধু জেরনি আর শুকাইলে মিল কুম্ভি মরিতে লাগিল
অভিশাপ করিল করিল ভগবতে রামচন্দ্র মনে না করিল মনে না করিল আর সুমন্ত্রকে আজ্ঞা দিলে রাম নারায়ণ নারায়ণ সুমন্ত্র শালাও রত পবনে গমন পবনে গমন আজ্ঞা দিয়ে সুন্দর রথ চালাতে লাগিল মুনির তপবনে এসে উপনীত হলো উপনীত হল যত অশ্ব বাধা ছিল তথাই আসিল আসিল বন্যময় সৈন্য সবাই খুঁজিতে খুঁজিতে লাগিল আর কোনখানে না পাই তারা শিশুর সন্ধান প্রাণ ভয়ে শিশু বুঝি করেছে প্রস্থান করেছে প্রস্থান রাম বলে রণবাদ্য দেহুবা যাইয়ে আসিবে গো শিশু দুঃখী সে বাদ্য শুনিয়ে কুড়ি ভেরি বাদ্য বাজে কে করে গণ রাম পদবিনে কুড়ি ভেরি বাদ্য বাজে কে করে গণ রাম পদবিনে কুটির হতে দুই ভাই তা করিলেন শ্রবণ কুটির হতে দুই ভাই তা করিলেন শ্রবণ মায়ের বোনামি আচলে ভাই দুই জন মুনির তপবনে এসে উপনীত হলো গুণময় সৈন্য সবাই দেখিতে পাইল মার মার শব্দ করে যত সৈন্য প্রথমেতে রমে আসে চণ্ডাল সৈন্য সুর মারা দড়ি দিয়ে বন্টি ফিরিল ডালে ডালে উড়ো থাকো পাতিতে লাগিল দর্শিতে কলা কেটে কান দিয়ে ফেলালো কলা খাবি বলে শিশুর ডাকিতে লাগিল লোক চোখ গুলো লইয়ে ছুটতে লাগিল কুলোতে ফেলালো কুলোর মধ্যে ঘুরে শিশু ঘুরে পাকে মাসিতা মাসিতা বলে কতই যে ডাকিছে মাসিতা বলে ডাকিতে লাগিল শক্তি মায়ের শক্তি পুত্রে হৃদয়ে আসে ভাই দুইজন ধরি ভাই পারে ভান করি তাকে তো শিক্ষাবান করে করি পোহাকারও বান গিয়া খাইল ভগবান এক কোটা বান কুসব করে করি বানে বানে মরিছে কো চণ্ডাল সৈন্য তত চণ্ডাল গণ্য বিষয় হইল নিধন বিভীষণের পরে পরে ভান করে চার যুগের অমর বলে বাঁচে বিভীষণ বিভীষণে সৈন্য সব হইল নিধন আনন্দেতে নৃত্য করে ভাই দুইজন ইতিহাস পণ্ডিতের অমৃতলা হরি রামানন্দে ভজন ভরে বলল হরি হরি সৈন্যগণ সহ চণ্ডা সৈন্য যত ছিল সকলেই বাল্মীকের তপবনে নিধন হয়ে গেছে লক্ষকুশের বানাঘাত রামচন্দ্র মনের দুঃখে ধনুক বান হাতে নিয়ে বনের মধ্যে ভ্রমণ করে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে হঠাৎ লক্ষ্য করে দেখে বনের মধ্যে কেমন সুন্দর দুটো বালক দাঁড়িয়ে আছে রামচন্দ্র তখন মনে মনে চিন্তা করছে বাহ এমন সুন্দর রূপের বালক আগে তো কখনো দেখি নাই এদের রূপে অন্ধকারময় বনটি যেন আলো আলো করে ধরেছে তবে কি এরা সূর্য বংশে জন্ম নিল বেশ ওদের কাছ থেকে পরিচয় নিয়ে দেখা যাক ওরা কোন বংশে জন্ম নিয়েছে ওদের পিতার নাম কি শত্রুঘ্ন ধীরে ধীরে বালক দুটির কাছে গিয়ে পরিচয় চাইছে আর বলছে এই বালক বল বালক তোদের কোন কুলে জন্ম হয়েছে বল বালক তোদের পিতার নাম কি
কুশ হেসে উঠেছে। কুশ হেসে উঠে বলছে, বীর, আমাদের ক্ষয়িত্রগুলো উদ্ভব হয়েছে বীর। তোমার হস্তে যখন ধনুক বাণ দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমার ক্ষয়িত্রগুলো উদ্ভব হয়েছে। আর ক্ষয়িত্রের ধর্ম যুদ্ধ। তবে তুমি যুদ্ধ ছাড়া তুমি বাক্য চলে পরিচয় চাইছো কেন? যদি ক্ষমতা থাকে এসবই মানে মানে পরিচয় নাও। রামচন্দ্র বলছে, কি বললি বলো? তোদের যত বড় না মুখ তত বড় না কথা। ছোট ছোট বদনে বড় বড় আস্ফালন। তবে রে বালক, তুই জানিস না বালক আমি হই কোন যা? তবে শোন বালক, আমি কে, আমার কত শক্তি আছে। অযোধ্যারও অতি আমি রাম নাম ধারি। একেবারে বড় করেছি, বড় বড় একবারে বড় করেছি, দুর্জয় তারকা তারকা। কুশ বলে, বীর, তোমার জীবন হলো বৃথা, জীবন হলো বৃথা। আর একেবারে বধ করেছি দুর্জয় রাবণ রাবণ। কুশ বলে, বীর, তোমার জীবন অকারণ, জীবন অকারণ। একবারে সপ্ততাল ভেদ করে আমি বালিকে বধ করেছি, আর একবারে ত্রিভুবন দুর্জয় রাবণকে বধ করেছি, আর একবারে আমি তারকা রাক্ষসী নিধন করেছি। বাবারে বাবা, তুমি এত বড় বীর, একবারে বড় বড় বীর সব নিধন করেছ। তাহলে তোমার কাছে আমরা দুটি ভাই খুবই ছোট বীর, খুবই ক্ষুদ্র। তবে ছোট হলে কি হবে, আমাদেরও পরিচয় আছে, আমাদেরও পিতা আছে। তবে শোনো বীর, এতদিন বনে রাজাগণ এসেছে, যত যত রাজাগণ এসেছে তাদের কাছে আমাদের পরিচয় জানতে চেয়েছে, আমরা দিইনি তাদের কাছে। কিন্তু তোমাকে দেখে ভালো লাগলো, তাই কিঞ্চিত পরিচয় দিচ্ছি, তুমি শ্রবণ করো। পরিচয় কি দিব রাম তোমারে, মধুর কেহ নাই এই ধরা পরে। আমরা দুটি ভাই অরণ্যে বেড়া, আমরা দুটি ভাই অরণ্যে বেড়াই। আমরা দুটি ভাই অরণ্যে বেড়াই। আমরা দুটি ভাই অরণ্যে বেড়াই। আর মাভি না কেহ নাই এ তৃণ সংসারে, মাভি না কেহ নাই এ তৃণ সংসারে। পরিচয় দিব রাম তোমারে। বস্ত্র বিনা গাছে পাকল করি খান, বস্ত্র বিনা করি করি জল পান। বস্ত্র বিনা গাছে পাকল করি খান, বস্ত্র বিনা করি করি জলপান। শয্যা বিনা শয়ন মৃত্তিকার পরে, পরিচয় কি দিব রাম তোমারে। শয্যা বিনা শয়ন মৃত্তিকার উপরে, পরিচয় কি দিব রাম তোমারে। পরিচয় কি দিব রাম তোমারে। পিতার নাম কভু শ্রবণে না শুনি, মায়ের নাম জানকী জনক দুঃখিনী। আর পিতার নাম প্রভু শ্রবণে না শুনি, মায়ের নাম জানকী জনক দুঃখিনী। সতত নিরখী ঝড়ে দুটি আঁখি, সবাই রাম রাম বলে আজ হরে। সতত
সদাই রাম রাম বলে কাঁদে জনম দুঃখিনী মাই আমাদের সদাই রাম রাম বলে কাঁদে। জনম দুঃখিনী মায়া মাঝে মা সদাই রাম রাম বলে কাঁদে ওই জনম দুঃখিনী মায় আমাদের সদাই রাম রাম বলে কাঁদে। জনম দুঃখিনী হরিবল হরিবল মায়া মাঝে মা সদাই রাম রাম বলে কাঁদে ওই জনম দুঃখিনী মায় আমাদের সদাই রাম রাম বলে কাঁদে। জনম দুঃখিনী মায়া মাঝে সদাই রাম রাম বলে কাঁদে এই জনম দুঃখিনী মায় আমাদের সদাই রাম রাম বলে কাঁদে। দুটি নয়ন জলে এ বুক ভাসায়ে মা সদাই রাম রাম বলে কাঁদে দুটি নয়ন জলে বুক ভাসে মা সদাই রাম রাম বলে কাঁদে। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে মা সদাই রাম রাম বলে কাঁদে বলে আর কতকাল কাঁদবো না, কতকাল কাঁদবো না বলে আর কতকাল কাঁদবো না, আর কতকাল কাঁদবো না আমার রাজনন্দিনী বনভিকারিণী আর কতকাল কাঁদবো না, রাম রাজনন্দিনী বন ভিকারিণী আর কতকাল কাঁদবো না এই বলে মা সদাই কাঁদে আর কতকাল কাঁদবো না। দীনবন্ধু রাম 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 রামচন্দ্র বলেছে ওরে অবধ ভালো, তোদেরকে আর পরিচয় দিতে হবে না ভালো, আমি বুঝতে পেরেছি তোরা কে। আয় আয় বাবা, তোরাই আমার কোলে আয়, তোরাই আমার কোলে এসে একবার বাবা বলে ডাক, আমার এই তাপিত প্রাণ জুড়িয়ে যা। আয় আয় বাবা, তোরাই আমার কোলে আয়। কুশ তখন বলছে ও হেবি, তোমার পিতা হওয়ার সাথে বুঝি জেগেছে অন্তরে। তবে শোনবি, জন্ম দিলে পিতা হওয়া যায় না, কর্ম করতে হয়। জন্ম দিলে পিতা হওয়া যায় না, বের কর্ম করতে হয়। তুমি আমাদের পিতা হবে এখন না, মোদের সঙ্গে করে যুদ্ধ, মোদের করো পরাজয়, তারপরে কিঞ্চিত পরিচয় আমরা দেব যে তোমায়। রামচন্দ্র বলছে, না রে বালক,
আমি আর তোদের সঙ্গে যুদ্ধ করবো না বলো, আমি বুঝতে পেরেছি তোরা কি। সুমন্ত্রকে ডেকে বলেন রামনারায়ণ বলে এসে পাইলাম বুঝি আমার যুগল নন্দন নন্দন। পঞ্চম মাস গর্ভবতী সীতাকে আমি দিয়েছিলাম বনে, কারণ কুলোটা বলিয়া জানিত জগতে জনে। সুমন্ত্র পঞ্চম মাস গর্ভবতী অবস্থায় সীতাকে বনবাসে দিয়ে দিয়েছিলাম। হয়তো তাহার গর্ভে জন্ম নিয়েছে, হয়তো তাহার গর্ভে জন্ম নিয়েছে যুগল নন্দন। সেই কারণে জানে না ওদের পিতা কোন রামচন্দ্র বলছে ওরে বাবদ বালক, তোদের কার পরিচয় দিতে হবে না বালক, আমি বুঝতে পেরেছি তোরা কে। না রে বালক, আমি তোদের সঙ্গে আর যুদ্ধ করব না। কুশ বলছো তুমি যুদ্ধ করতে ভয় পেয়ে গেলে? যুদ্ধ করতে যদি ভয় পেয়ে যাবি, যোগ্য ঘোড়া উদ্ধার করবার আর একটা পথ আছে। দন্তে তৃণ ধারণ করে গলে বস্ত্র দিয়ে জোর হস্তে যজ্ঞের ঘোড়া ভিক্ষা মাংলে সসম্মানে ফিরিয়ে দেব যজ্ঞের ঘোড়া তোমার কাছে। কি বললি বলো? তোদের যত বড় না মুখ তত বড় না কথা, ছোট ছোট বদনে বড় বড় আস্পালন। তবে রে বালক তুই জানিস না আমি হই কোন জন, আমার হাতে যেতে হবে তোদের চমের হবে। এত বলি নীলরা হাতের সরা লব কুশের সঙ্গে আরম্ভিল চিন্তা করো নিশ্চয় ওদের মানে তুমি যাবে জমির ঘর, যাবে জমির ঘর। আর বিশ্বাসঘাতক তুমি রাম বালিরে মারিলে মারিলে, নারী হত্যা মহাপাপটাও সমরে মারিলে সমরে মারিলে। আর সেই সব পাপের শাস্তি মোদের হাতে পাবে পাবে, মোদের হাতে যাবে তুমি যাবে জমির ঘরে, যাবে জমির ঘরে। আর বেড়া বাস বান কুশ করে রামচন্দ্রের হস্ত বল করিল
কোথায়? আমি 2.5.5 হাত দূরে চলে গেছি। আমার বুকের মধ্যে ধরফর করছে। তোর বুক আছে দাদা? আমার বুক ছিল না, মানে বুকের মধ্যে যে পরাণ, সেই পরাণ ছিল না, পরাণ বেড়ে গিয়েছিল, বুঝলে তো। আচ্ছা এই তিরপল ফাঁকা পাইনি বলে ওই হা করেছিলাম, আচ্ছা। আবার সেই জীবন জায়গায় তার জায়গায় গিয়ে সেটাই গেছে। ও জীবন বেরোই গেল। হ্যাঁ, এবার বেরোলি মনে আর ঢুকবেন না। আর ঢুকবে না। তা সহজে বেরোবেন না। তা একদিনই তপবন কাঁপিয়ে হুটো পাটা করে কি বলেছে? তুই দেখ, আর দেখেছি রঙের পশু পড়েছে। রঙের? রঙের না দাদা, বেরঙেরও আছে। যেমন? সাদা কালো দুইটা একালো গোছালো মিশা। তাই তো। পেছনতে দেখতে পাচ্ছি ম্যাচিংয়ের মাস্টারটা কম দে। পেছনে দেখতে পাচ্ছি সরকারি দরা 10-20 যোজন লম্বা। ওটা কি রে? ওই তো রেল লাইনের পার্টি। নৌকা বাঁধা কাছে। তাও হতে পারে। মুখটা দেখ, কয়লার ডিপো। হ্যাঁ, গুলির কারখানা। গুল বেরোতে বেরোতে মুখ পুরে কালো হয়ে গেছে। সারাদিন গুল বেরোতে বেরোতে মুখ পুরে কালো হয়ে গেছে। আজ দেখ দাদা, এই চোখ দুটো না পাটুর পুটুর করছে। হ্যাঁ, চোখ পাটুর পুটুর করে আমাদের শিখকে বলো কেন? ওই তো শয়তান বদমাইশ। ও শয়তান বদমাইশ দ্বারা তারা চোখ পাটুর পুটুর পাটুর পুটুর পাটুর পুটুর করে। হ্যাঁ, কিন্তু তারা শয়তান হোক বদমাইশ হোক, পশুটা দেখতে বড় সুন্দর। একে আমরা মারবো না। তো কি করবা? সব তো মেরে আমরা ঢিপ করে ফেললাম। একে আমরা মারবো না, একে আমরা মায়ের কাছে নিয়ে যাব। মা দেখলে আনন্দ পাবে, আমাদেরকেও ভালোবাসবে। তাই লক্ষ্য দুই ভাই কি করলেন? বান্দারা বন্ধন করে কাঁধে তুলে হনুমানকে কুঠিরে নিয়ে গেলে। কুঠিরের ধারে রেখে হনুমানকে লক্ষ্য দুই ভাই তপবনের মধ্যে রত্নবরন্তে গমন করেছে। এদিকে দাঁড়ে বসে বসে হনুমান রাম গুণাগুণ কীর্তন করছে। রামের নামের ধ্বনি শ্রবণ করে, রামের নামের ধ্বনি শ্রবণ করে কুটির থেকে মা সীতা দেবী দাঁড়িয়ে এসে দেখে দাঁড়িয়ে স্বয়ং হনুমান রয়েছে। একই হনুমান, তোমাকে এমন ভাবে কে বন্ধন করেছে? হনুমান বলছে, মা মা আমাকে বন্ধন করবে এই পৃথিবীতে তেমন কোনো বীর নাই মা। ওই লক্ষ্য দুই ভাই আমাকে বন্ধন করেছে, আমি স্ব ইচ্ছাই বন্ধন হয়েছি। ও লক্ষ্য দুই ভাই তোমাকে বন্ধন করেছে? বেশ হনুমান, তোমার এই মায়ের বন্ধন থেকে আমি মুক্ত করে দিলাম। তবে হনুমান, তুমি কি বলতে পারো বাবা, অযোধ্যাবাসীগণ আছে কে কেমন? কেমনে আছে আমার বহু রঘুমণি? কেমনে আছে আমার কৌশল্যা ঠাকুর রানী? কেমনে আছে আমার দেবর লক্ষ্য? কেমনে আছে আমার বিমাতার পুত্র দুটি ভরত শত্রুঘ্ন? তুমি কি বলতে পারো বাবা, তারা আছে কে কেমন? বহুদিন হয়ে গেল আমি অযোধ্যার মঙ্গল বার্তা পাইনি হনুমান। হনুমান বলছে, মা মা অযোধ্যার মঙ্গল বার্তা আমার বদন দিয়ে আসবে না মা। দাঁড়িয়ে এখনই লক্ষ্য আসবে, তাদের মুখেই তুমি সকল কথা শুনতে পাবে। হেন সময় দাঁড়িয়ে দুই ভাই ওই আসিল। রত্ন আভরণ এনে দুই ভাই মায়ের হস্তে দিল। সীতা দেবী রত্ন মহারদিকে লক্ষ্য করে বলছে, কি লক্ষ্য, এই রত্ন আমার চেনা চেনা লাগছে বাবা। বল লক্ষ্য, তোরা এই রত্ন আভরণ কোথায় পেয়েছি? লক্ষ্য দুই ভাই বলছে, মা এতদিন আমরা তোমার কাছে কোনো কথা বলিনি মা। আজ তপবনের কথা প্রথম থেকে শেষ অবধি বলছি, তুমি শ্রবণ করো। তখন কুশ লক্ষ্য দুই ভাই তপবনের কথা প্রথম থেকে শেষ অবধি মায়ের কাছে খুলে বললে। সকল কথা শ্রবণ করে সীতা দেবী রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন নিধন বার্তা শোনেন। রাম লক্ষ্মণ নিধন বার্তা শ্রবণ করে সীতা দেবী বলেছে, সীতা পরে ওরে লবকুশ কি কথা শোনালি?
রে বিধবা বিধবা করিনি কাঁদিতে কাঁদিতে সীতা মাতা হইল পাগলিনী নব কুশকে দেখে মাতা বলিছেন বাণী